বন্ধুরা, আপনারা যদি একটা বেস্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন তো আপনারা একদম সঠিক ভিডিও দেখছেন। অ্যাকাউন্ট বানানোর আগে সর্বপ্রথম আমাদের মাইন্ডে আসে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য কোন অ্যাকাউন্টটা বেস্ট হবে। তো বন্ধুরা, যেখানে আপনার কোনো এখানে এক্সট্রা চার্জ কাটবে না, তো আমি আজকের এই ভিডিওতে আমি আপনাকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো, যেখানে আপনি একবার অ্যাকাউন্ট বানালে সেটা আপনার পুরোপুরি লাইফ টাইমের জন্য জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট হয়ে যাবে। এবং সাথে সাথে এখানে আপনারা ফ্রিতে ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, ফিজিক্যাল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যার থ্রুতে এখানে আপনারা নানা রকম ইউপিআই আপনারা অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পে থেকে আপনারা টাকা ট্রানজাকশন করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি একটা বেস্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন তো তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই বিনা স্কিপ করে দেবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, তাই অবশ্যই অ্যাকাউন্ট বানানোর আগে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা দেখে নেবেন। বন্ধুরা, আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেবো, লিঙ্কে ক্লিক করে আপনারা কোটাক 811 আপনারা ব্যাংকে চলে আসবেন। বেস্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের মধ্যে এটা একটা। তো এই অ্যাকাউন্ট আপনারা কীভাবে বানাবেন সমস্ত ডিটেলস আমি আজকের এই ভিডিওতে আপনাকে বলে দেবো। তো দেখুন, এখানে অ্যাকাউন্ট বানানো এখানে আপনারা ফিচার্স পেয়ে যাবেন। তো তার আগে আপনারা এখানে দেখে নেবেন আপনারা কোন ব্যাংক এখানে বানানো উচিত, কারণ এখানে কোটাক 811 এখানে দু রকম ব্যাংক এখানে আপনাকে প্রোভাইড করে। একটা হচ্ছে কোটাক সেভিংস অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্লাসিক অ্যাকাউন্ট, এবং একটা হচ্ছে এখানে আপনার সুপার অ্যাকাউন্ট। তো এখানে যেটা সুপার এখানে রিকমেন্ডেড। তো এখানে আপনার ক্লাসিক এবং সুপার অ্যাকাউন্টের মধ্যে এখানে আপনারা কিছু এখানে ফারাক দেখতে পাবেন, যেখানে আপনার এখানে কিছু ফিচার্স এখানে আপনারা পাবেন, কিছুটা এখানে আপনারা এখানে আলাদা আলাদা দেখতে পাবেন। তো সবার প্রথম বন্ধুরা, এখানে আপনারা এখানে আমাদের ফারাক যেটা আছে আমরা সেটা প্রথমে দেখে নিই। তো দেখুন, এখানে আপনারা যদি কোটাক 811 যদি আপনারা সুপার অ্যাকাউন্ট এখানে খোলেন তো এখানে আপনার যে ফান্ডিং প্রথম ইনিশিয়াল ফান্ডিংটা আপনাকে 2,500 টাকা করতে হবে, যেখানে আপনার সুপার আপনাকে এখানে 10,000 টাকা করতে হবে। তো এই যে এমন নয় যে এখানে আপনার অ্যাকাউন্টের টাকাটা আপনার কেটে নেবে, আপনার অ্যাকাউন্ট খোলার পরে টাকা আপনার ব্যাংকে অ্যাড হয়ে যাবে, এবং এই টাকা আপনার অ্যাকাউন্ট ফার্স্ট টাইম আপনারা যখনই অ্যাড করবেন তারপরে টাকা আপনারা অ্যাকাউন্ট বানার পর তুলে নিতে পারেন, তারপর আপনার অ্যাকাউন্ট আপনারা জিরো ব্যালেন্স করে নিতে পারেন। এখানে আপনার কোনো প্রবলেম হবে না। তো আপনারা এটা প্রথম যখন অ্যাকাউন্ট খুলবেন এই টাকাটা আপনাকে প্রথমে ফান্ডিং করতে হয়, তারপর আপনারা অ্যাকাউন্ট আপনারা খুব সহজে আপনারা এই টাকা তুলে নিতে পারেন। তো এরপর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনার যে মান্থলি ডিপোজিট এখানে আপনাকে সুপারে আপনাকে মান্থলি এখানে আপনাকে 10,000 টাকা মেনটেন করতে হবে, যেটা আপনার সুপার এখানে আমরা ক্লাসিক যেটা এখানে আপনাকে কোনো মেনটেন করতে হবে না। একবার অ্যাকাউন্ট করলে এটা আপনাকে পুরো আপনি কোনো টাকা আপনি ট্রানজাকশন না করলে আপনার কিছু হবে না, যেটা আপনার সুপার আপনাকে মান্থলি 10,000 টাকা আপনাকে মিনিমাম এখানে করতে হবে। তাছাড়া এখানে দেখতে পাবেন এখানে আমরা অ্যানুয়াল ফিজ এখানে আমরা 399 টাকা সুপার আমরা এখানে চার্জ লাগবে, যেটা আপনার জিরো এখানে আপনার ক্লাসিকে কোনো টাকা এখানে আপনার লাগবে না, দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে আপনার যদি এখানে ডেবিট কার্ডের কথা বলি তো এখানে আমরা ফিজিক্যাল ডেবিট কার্ড, ক্লাসিক এখানে আপনার ভিসা এখানে দেখুন 399 টাকা এখানে আপনার লাগবে। আর যেটা আপনার এখানে আপনার যদি ক্লাস সুপারে করেন তো প্ল্যাটিনাম এখানে আপনার ফ্রি। তো এই যে সুপার এখানে যে 399 টাকা এটা আপনাকে নিতে হবে এমন কোনো কথা নয়, এটা আপনারা না নিতেও পারেন। আপনারা একটা ভার্চুয়াল ডেবিট কার্ড এমনিতে ফ্রি পেয়ে যাবেন, যেটার থেকে যেটার থ্রুতে আমরা ফোনপে, পেটিএম, গুগল পে এগুলো আপনারা ইউজ করতে পারবেন খুব সহজেই। এছাড়া বন্ধুরা আপনারা আরও এখানে দেখে নিতে পারেন। তো আপনারা যদি নর্মাল আপনারা এই অ্যাকাউন্ট খুলতে চাইছেন, আপনারা জাস্ট সিম্পলি করতে চান তো আমরা ক্লাসিক অ্যাকাউন্ট খুলতে পারেন, এখানে আপনার কোনো এক্সট্রা চাই লাগবে না। তো এটা খোলার জন্য কি করতে হবে, এটা খোলার জন্য সর্বপ্রথম বন্ধু এখানে আপনাকে ফোন নাম্বার আর দিতে হবে, দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত ডিটেলস আপনাকে এখান থেকে সমস্ত ডিটেলস আমরা দেখে নিতে পারবো। তো দেখুন, অ্যাকাউন্ট আপনারা খোলার জন্য সর্বপ্রথম এখানে আপনার কোটাক এখানে আপনার প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনি সেই মোবাইল নাম্বারটা দেবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে চান। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার যে কারেন্ট অ্যাড্রেস এখানে কারেন্ট অ্যাড্রেসের যে পিনকোড আপনি যেখানে থাকেন সেই পিনকোড এখানে দিয়ে এখানে ওপেন অ্যাকাউন্ট যেটা আছে এখানে সিম্পলি ওপেন অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। তারপর আমরা সেই ফোন নাম্বারে আমরা একটা ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা বন্ধুরা এখানে দেওয়ার পর এখানে আমরা প্রসিড অপশানে ক্লিক করে এখানে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে এখানে আপনার ডিটেল থাকবে, তো এখান থেকে আপনার অ্যাকাউন্টের জার্নি স্টার্ট তো দেখতে পাচ্ছেন। তো এখানে বন্ধুরা আপনারা অবশ্যই পুরোটা আপনারা দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা এখানে আমরা শুধুমাত্র এখানে প্যান নাম্বার এবং আধার কার্ড নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম এখানে আপনার প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন, আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন, এবং এখানে প্রসিড টু ভেরিফাই যে অপশানটা আছে সিম্পলি আপনারা প্রসিড টু ভেরিফাই অপশানের উপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। প্রসিড টু ভেরিফাই অপশানের উপর এখানে যখনই আপনারা ক্লিক করে দেবেন এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে আপনার
ওটিপি যাবে। তো সেই 6 সংখ্যার একটা ওটিপি এখানে আপনারা যাবে, তো আপনারা সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা এখানে আপনারা বসিয়ে দেওয়ার পর এখানে যে প্রসিড যে অপশানটা আছে এখানে সিম্পলি আপনারা প্রসিড অপশানে ক্লিক করে এখানে আপনারা নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে দেখতে পাবেন যে এখানে আপনার আধার কার্ড সঙ্গে আপনার যে ডিটেলস আছে এগুলো আপনার সামনে ফেচ হয়ে চলে আসবে। তো এখানে আপনার নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, জেন্ডার থাকবে, এগুলো আপনার ফেচ হয়ে যাবে। তো এখানে নিচে আপনাকে ডিটেলস এখানে আপনাকে ফিল করতে হবে। যেমন এখানে আপনার ফাদার্স নেম অ্যাজ অন প্যান কার্ড, তো আপনার প্যান কার্ডে আপনার বাবার নাম যেটা আছে এখানে সঠিকভাবে আপনাকে যেমন আছে এখানে আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তারপর এটা বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে নিচে দেখুন সিলেক্ট অকুপেশন, তো এখানে আপনি কি কাজ করেন তো এখানে সিম্পলি আপনাকে অকুপেশন সিলেক্ট করতে হবে। মান্থলি ইনকাম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সিম্পলি এখানে দেখতে পাবেন বাবার নাম দেওয়ার পর এখানে অকুপেশন দেখেন আপনারা যদি স্টুডেন্ট হন তো স্টুডেন্ট দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে সঠিকভাবে আপনারা অবশ্যই অকুপেশন এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন, যদি পাবলিক সেক্টরে কাজ করেন, গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন, বিজনেস করেন, ফার্মার, প্রফেশনাল, সেলফ এমপ্লয়ি, এখানে আপনার অ্যাকর্ডিং এখানে চুজ করে দেবেন। অবশ্যই মান্থলি ইনকাম এখানে আপনি এখানে মাসে কত টাকা আয় করেন এটা আপনি সঠিকভাবে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার সোর্স অফ ইনকাম, আপনার ইনকামটা এখানে কীভাবে আছে আপনাকে দিতে হবে। আপনি যদি এখানে চাকরি করেন তো অবশ্যই এখানে আপনাকে স্যালারি এখানে চুজ করতে হবে। স্টুডেন্ট হলে এখানে আপনার প্যারেন্টস এখানে দিয়ে দিতে হবে এবং এখানে ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন। আপনার এখানে বিয়ে হয়েছে না হয়নি, যদি আপনার বিয়ে হয়ে থাকে তো এখানে ম্যারিড দিয়ে দেবেন, যদি আপনার অবিবাহিত তো এখানে আপনি সিঙ্গেল দিয়ে দেবেন। এগুলো দেওয়ার পর এখানে দেখুন এন্টার মাদার মেডেন নেম, তো এখানে আপনার মাদার মেডেন নেম মানে এখানে আপনার বিয়ের আগে আপনার মায়ের কী নাম ছিল এটা আপনাকে অবশ্যই দিতে হবে। আপনার মায়ের যদি আলাদা নাম ছিল টাইটেল অবশ্যই এখানে আপনার কী নাম ছিল বিয়ের আগে অবশ্যই টাইটেল, মায়ের নাম, এগুলো আপনার এখানে দিয়ে পর কনফার্ম করে দিতে হবে। কনফার্ম অপশানে এখানে আমরা অবশ্যই কনফার্ম করে দেওয়ার পর এখানে যে প্রসিড যে অপশান আছে সিম্পলি প্রসিড অপশানে এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন কমিউনিকেশন অ্যাড্রেস যেটা আছে আমরা এখানে অ্যাড্রেস এখানে অটোমেটিক দেখতে পাবেন ফেচ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে এমন নয় যে আপনার মায়ের এখানে নাম এখানে চেঞ্জ করতে হবে। আপনার মায়ের নাম যদি এক থাকে তো এখানে আপনারা সেটাও দিতে পারেন। তো এখানে অ্যাড্রেস যদি আপনারা চেঞ্জ করতে চান, যদি এক থাকে তোকে দেখে নেবেন, মিলিয়ে নেবেন, তারপর অ্যাড্রেসও এখানে আপনারা ঠিকঠাক করে নিতে পারেন। আপনার আধার কার্ড বেসিক এখানে অ্যাড্রেস আপনার এখানে ফেচ হয়ে যাবে। তো সিম্পলি এগুলো করে দেওয়ার পর মধ্যে এখানে নেক্সট পেজ করে দেবেন। নেক্সট পেজ দেখুন তখন এখানে লেখা আছে হোয়ার ডিউ স্টে, এখানে আপনি যেখানে থাকেন সমস্ত ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। তো সর্বপ্রথম দেখুন সেম এস কমিউনিকেশন অ্যাড্রেস যেটা আছে, তো এখানে আপনার যদি আপনি যেখানে থাকেন এবং কারেন্ট অ্যাড্রেস এবং আপনার আধার কার্ড অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো সিম্পলি এখানে যে টিকটা আছে টিকটা আপনার এখানে অন এখানে বক্সে ক্লিক করে আপনার তেমনি থাকতে দেবেন। আর যদি আলাদা থাকে তো অবশ্যই এখানে আপনারা আপনার অ্যাড্রেস এখানে ফিল করে দেবেন। আর আধার কার্ড এগুলো ফিল করে দেওয়ার পর এখানে অ্যাড এ নমিনি, এখানে আপনাকে নমিনির অ্যাড্রেস এখানে দিতে হবে। নমিনির অ্যাড্রেস এখানে আমরা কী দিতে হবে, এখানে নমিনি নেম দিতে হবে। বন্ধুরা নমিনি বলতে এখানে যে অ্যাকাউন্ট এখানে যা বানানো হচ্ছে তো তার পরিবর্তে এখানে নমিনির এখানে যে আছে নমিনি সে ফ্যাসিলিটিগুলো পেতে পারে, সেই কারণে নমিনির নাম দিতে হবে, নমিনির রিলেশন দিতে হবে। নমিনির সাথে যে অ্যাকাউন্ট বানাচ্ছে তার অ্যাকাউন্ট হোল্ডারের রিলেশন কি, ভাই বোন সমস্ত এখানে আপনার অ্যাকর্ডিং দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ নমিনির জন্ম তারিখ কি, এখানে নমিনির জন্ম তারিখ এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে। এবং এখানে নমিনির অ্যাড্রেস দেখুন এখানে সেম অ্যাজ ইওর অ্যাড্রেস, যদি নমিনির অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস এক হয়ে থাকে এই বক্সে টিক করে পর যেমন আছে তেমন থাকতে দেবেন, নেক্সট করে দেবেন। আর যদি আলাদা হয়ে থাকে তো এখানে আমরা অ্যাকাউন্ট এখানে আপনাকে অ্যাড্রেস ফিল করে দিতে হবে। এগুলো করে দেওয়ার পর এখানে সিলেক্ট অল যেটা আছে এখানে বক্সে ক্লিক করে এখানে প্রসিড অপশনে ক্লিক করে এখানে নেক্সট পেজ চলে যেতে হবে। নেক্সট পেজ চলে যাবার এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট চুজ করতে হবে। আপনি সুপার অ্যাকাউন্ট এখানে করতে চান নাকি ক্লাসিক অ্যাকাউন্ট। দেখতে পারেন এখানে আপনারা এখানে তার আগে একটা জিনিস বলে দিই, এখানে অ্যাকাউন্ট যে এটা আমি যেটা খুলেছিলাম তখন এখানে সুপারে এখানে 5,000 টাকা ফান্ডিং করতে দাও এবং এখানে ক্লাসিকে 1,000 টাকা, এটা তখন কম ছিল, এখন এটা 8,000 টাকা এবং 10,000 টাকা এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এটা যেহেতু আগে খোলা তার জন্য এরকম দেখাচ্ছে। আপনারা ফ্যাসিলিটি দেখতে পারেন, ফ্যাসিলিটি আপনার এখানে কী কী ফ্যাসিলিটি ছিল সমস্ত ফ্যাসিলিটি এখানে আপনার দেখে নিতে পারেন। তো বন্ধুরা আপনারা যে অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা যদি সুপার খুলতে যান, আমরা যদি এখানে ক্লাসিক খুলতে যান, তো আমার মতে আপনারা যদি নর্মাল আপনার সিম্পল একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাইছেন আপনারা ক্লাসিক এখানে চুজ করবেন। ক্লাসিক হচ্ছে এখানে সবচেয়ে বেস্ট, আপনাকে যেখানে কোনো অ্যাকাউন্ট এখানে আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হবে। তো এখানে আমার ক্ষেত্রে এখানে আমি ক্লাসিক চুজ করছি, তখন সিলেক্ট অপশন এখানে সিম্পলি ক্লিক করে এখানে আপনাকে
আপনাকে এখানে ফান্ডিং করতে হবে 1000 টাকাতে। এখানে আমি ফান্ডিং করে দেবো, ফোনপে, পেটিএম, গুগল পে। এখানে আপনারা করে এখানে আপনি যেখান থেকে ফান্ডিং এখানে আপনি করে দেবেন। এই ফান্ডিং করে দেওয়ার এই টাকা আপনি তুলেও নিতে পারেন, অ্যাকাউন্ট বানানোর পর আপনি জিরো ব্যালেন্স করে নিতে পারেন। প্রথমবার মধ্যে এটা আপনাকে ফান্ডিং করতে হয়, যেটা আপনার ব্যাংকে থাকে, এটা কোনো কোথা থেকে কাটে না। তারপর এখানে দেখতে পাবেন এখানে আপনার লাস্ট কী আছে, এখানে লাস্ট আপনার কেওয়াইসি আপনাকে এখানে করতে হবে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন এখানে ফান্ডিং কমপ্লিট দেখতে পাবেন। তো এখানে দেখুন এখানে আপনাকে লোকেশন অ্যাক্সেস নিড টু অ্যাক্টিভ, এখানে লোকেশন অ্যাক্টিভ এখানে করে দেবেন। তারপর এখানে সেট এমপিন, এমপিন এখানে একটা সেট করতে হবে 6 সংখ্যার। এমপিন বলতে বন্ধুরা এখানে আপনার একটা মনে রাখার মতো এমপিন সেট করে দেবেন। এইখানে আপনি যে এমপিন সেট করবেন, আপনি কোটাক 81 আপনি এখানে পেজে যখনই ঢুকবেন এখানে এই এমপিন ছাড়া আপনারা কোটাক 81 এখানে আপনারা খুলতে পারবেন না। তো অবশ্যই এখানে একটা মনে রাখার মতো 6 সংখ্যার এমপিন দিয়ে এখানে কনফার্ম পিন করবো। তখন ইওর 811 অ্যাকাউন্ট ইজ নাও রেডি, দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট কমপ্লিট। তো এখানে লাস্ট এখানে আপনার কেওয়াইসি এখানে আপনারা করতে হবে। কেওয়াইসি করার জন্য দেখতে পাবেন তার আগে এখানে কেওয়াইসি করে এখানে দেখতে পাবেন আপনার সিআরএন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ইউপিআই আইডি, এগুলো আপনার সামনে এগুলো আপনি সমস্ত এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে ফান্ডিং এখানে কমপ্লিট দেখতে পাবেন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তো লাস্ট দেখুন কেওয়াইসি কমপ্লিট, কেওয়াইসি কমপ্লিট করলে তবে আপনি অ্যাকাউন্ট বানাতে পারবেন। এখানে কেওয়াইসি আপনি দুভাবে করতে পারবেন দেখতে পাবেন। একটা হচ্ছে দেখুন এখানে স্টার্ট ভিডিও কেওয়াইসির মাধ্যমে, আর একটা হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট। তো এখানে যে ভিডিও কলের মাধ্যমে যদি আমরা করতে চান, সিম্পলি আপনার এখানে আপনার সামনে একটা এজেন্ট আসবে, এজেন্ট আপনার কিছু জিনিস এখানে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আর অবশ্যই আপনি যেখানে থেকে ভিডিও করেছেন আপনি ভিডিও কলে কথা বলবেন, অবশ্যই যেমন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো এক্সট্রা কোনো ব্যক্তি না থাকে এবং লাইটিং যেমন ভালো থাকে। আপনাকে প্যান কার্ড দেখাতে হবে অরিজিনাল, এবং সাদা কাগজে আপনাকে সাইন করতে হবে। তো এখন ভিডিও কয়েসির যে অপশান এখানে দেখুন কারেন্টলি আনঅ্যাভেলেবেল। তো এটা আপনার অনেক সময় সার্ভারের প্রবলেম থাকে এবং অ্যাকাউন্ট বন্ধ থাকলে হয়। তো ভিডিও কেওয়াইসির মাধ্যমে কমপ্লিট না করলে এখানে আমার আরেকটা অপশন আছে বুক অ্যাপয়েন্টমেন্ট। এই বুক অ্যাপয়েন্টমেন্টটা কি? বুক অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এখানে দেখতে পাবেন আমরা যখনই করবেন এখানে আপনি যত তারিখ তারপর থেকে এখানে আপনাকে একটা ডেট সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাবেন 14 মার্চ থেকে শুরু, মানে এটা আমি যবে খুলেছি সেদিন 13 তারিখ ছিল। এখানে 14, 15, 16, 17 আপনি আপনার অ্যাকর্ডিং একটা ডেট এখানে সিলেক্ট করে নেবেন, কবে এখানে আপনার ফ্রি, আপনি যবে ফ্রি সেই হিসাবে ডেট সিলেক্ট করে নেবেন। এখানে যখন ডেট সিলেক্ট করবেন কনফার্ম যখন করে দেবেন, দেখতে পাবেন এখানে আপনার বাড়িতে আপনার এজেন্ট আপনাকে কন্ট্যাক্ট করবে এবং আপনাকে এজেন্ট আপনাকে কল করবে, আপনার বাড়িতে এসে আপনাকে সেই কেওয়াইসি আপনি কমপ্লিট করে নিতে পারবে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে। এবং এখানে অ্যাড্রেস ফর অফিস ভিজিট দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড্রেসও আপনারা যদি অ্যাড্রেস আপনার ঠিকঠাক এখানে আপনার অ্যাড্রেসও চেঞ্জ করতে পারেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করে যখন দেবেন আপনার এখানে ভিডিও কেওয়াইসি আপনার এজেন্ট আপনাকে ফোন করবে, আপনি যবে ফ্রি তো সেই হিসাবে আপনার বাড়িতে এসে কেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন। কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর আপনারা খুব সহজে এইভাবে 811 যে 811 অ্যাকাউন্ট আমরা খুব সহজে বানাতে পারবেন। আমরা 811 এখানে অ্যাকাউন্ট বানানো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখলেন আমরা এইভাবে আমরা এই প্রসেসে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আমরা খুব সহজে আমরা বানাতে পারবেন। আশা করি আমরা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা একদম এখানে শেয়ার করছি, দেখাবেন এই ভিডিও। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।